আজকে এই রুমটা পরিষ্কার করবো, এই যে কাপড়গুলা সবই ধুমু। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কাছে দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, ইনশাআল্লাহর মর্জি সবাই ভালো আছে। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি। নতুন আরও একটা ভিডিও নিয়ে আসলাম। আমি মাহমুদা। আমি জানি না আমার এই গ্রামের সাদা মাটা সাধারণ জীবনযাপনের ভিডিওটা আপনাদের কাছে কতটুকু ভালো লাগবে, তবু আশা করব আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা আমার পাশে থাকবেন, নতুনরা আমার বন্ধু হয়ে পাশে থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা ছোট্ট কমেন্ট রেখে যাবেন। তো এই যে কাপড় চোপড়গুলো আমি কালকে বিছনার পান্না মুসুরি সবই তুলে রাখছি, দুই নাইকে আজকে এগুলো সবই ধুয়ে দিমু। আর সকাল সকাল এই যে আমি ব্রাশ করতে করতে কাপড়গুলা বাইরে রেখে নিয়ে যাইতেছি। তো ভিজা দিয়ে থুইয়া মুখ টুক ধুইয়া এসা, হাত মুখ ধুইয়া এসা তারপরে রান্না বাড়া করবো আর বাসি কাজকর্মগুলা হারমু। তো আমার কথা এবং ভিডিওর মাধ্যমে ভুল ত্রুটিগুলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই যে আমি কাপড়গুলা 3-4 ভাগে ভাগ করে নিছি, নতুনগুলা, ছোটোগুলা, বড়গুলা। তো ওই যে পাল্লার ভিতরে আমি খেতা মুসুরি পান্না আর আপনাদের ভাইয়ের লং প্যান্ট, ফারুকের লং প্যান্টগুলো তলে ভিজিয়ে দিছি, যেহেতু এগুলো মোটা, ভিজতে সময় লাগবো। আর এই যে উপরে আমি ছোটোগুলা সাপের পানি দিয়ে ভিজিয়ে দিতেছি। আর আমার এই যে কাপড়গুলা নতুন যেগুলা ওগুলা আমি এই গাবলার ভিতরে ভিজা থুয়ে দিমু। তো ভিজা থুইয়া হাইসেল পারে যাবো, যেহেতু এই যে সকালে দেখলাম দিনটা ভালোই চকচকা। তারপরে এই তো কাপড় চোপড় ভিজা দিয়ে বাইরে বেড়াইলাম, দেখি যে আকাশে মেঘ মেঘ, তো কখন যে বৃষ্টি নামে তার কোনো ভরসা নাই। তো ওই যে কাপড় ভিজা দিয়ে থুইয়া আইসালের ছাই মাটিগুলো তুলে নিলাম, নিয়ে খড়ি চাপা নিয়ে আসলাম, ভাতের চাল দিয়ে নিয়ে আইসি। আকাশে মেঘ কিন্তু, আর যেহেতু সকাল সকাল মানে 6:30 বাজে এখন। তো আমরা যেহেতু গ্রামের মানুষ সবাই সকালেই ভাত খাই, আর দেখি কতটুকু কী করবার পাই। তো বাচ্চারা দিয়ে থুইয়া আমি উঠানটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নেই, বাসি উঠান যেহেতু। আর আপনাদের ভাই ওই যে রান্না করে যে কাঠগুলা নাগাইব, কাঠগুলা তেল দিতেছে, আর কইতেছে যে পুরানো মোবিল, মানে পোড়া মোবিল যে গাড়ির ওগুলা নাগাইলে কালা হয়। আর এগুলা হলো কি জানি তেল কইলো, তেলের কথা মনে নাই। তো ওই তেলগুলো তো মানে হাতে নাগে না, কালা হয় না, তাই কইতেছে তেল তেলের মতনই। তো ভাত আমার বলক এসে গেছে, আমি ভাতে নেচড়া সেদ্ধ দিলাম, দিয়ে থইয়া যে থালি বাসনগুলা পরিষ্কার করে গুছিয়ে নিতেছি। তো বাইরে আসালে ভাত আর মাথার উপরে বৃষ্টি কখন যে জুপ জুপ করে নামে, তো তাড়াতাড়ি করে থালি বাটি ধুইয়া নীতি নীতি তো বৃষ্টি ধরব। তো এই যে আমি থালি বাসনগুলো জগজগা করে ছাই আর ছাপ মিশ করে গুছিয়ে নিলাম, নিয়ে দিয়ে এই যে চারির মানে এখানেই উপর করে দিলাম। তো ওই যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। তারপরে যে খড়ি জাবাগুলো আমি আইসাল পারে নিছি, তো ওগুলো আমি ঘরে তুলে থুইতেছি। তো বৃষ্টি জোরে নেমে গেছে গা, মানে মোবাইলে ক্যামেরা এতটুকু বোঝা যাইতেছে না, তারপরে ওই যে বোঝা যাইতেছে। তো কাপড়গুলো আমি তুলে নিলাম। তো ভাতে ফেললে ঘরে নিয়ে আসি, যেহেতু অন্য সময় ভাত রান্দা গাবলার ভিতরে বাইরে করে নিয়ে আসি, কালিয়ালা পেলে আনি না। এখন যেহেতু বৃষ্টি জোরে নেমে গেছে গা, ভাত বাড়ার আর সময় নাই, আমি কালিয়ালা পেলে ঘরে নিয়ে আসলাম। তারপরে একটা টিনের টুকরা দিয়ে আইসাল রোড রেখে থইলাম। তো ওই যে গরম বারিন্দাত কাঠ থইছে, ওখানে পানি পড়ে, তো আমার শ্বশুরগুলা সাইড করতেছে।
তো নেসরা হেদ্দ দিয়ে ভাত রাঁধেছি, ফারুক খাইব না, আর তো কিছু করি নাই। তো রাইতের করকরা ভাত মরিচ দিয়ে রসুন দিয়ে তেল দিয়ে মাহাই দিছি। তো মা বেটা এই ভাতই খাইয়ে নিমু, ফারুক আর আমি এই মরিচ দিয়ে ভাত মাহাই না খাইয়ে নিমু। তারপরে আমি ঘরের কামগুলো হারমু লাহে লাহে। এই তো খাওয়া দাওয়া শেষ করে আসলাম ঘরে। আর এগুলা বিছনাপাতি কালকে ঠিক করছি, যেহেতু অতটাও মেদনীয় নাই, আর মাটির বিছনা করে থাকছি। আর বিছনা অতটুক লেত্রাও নাই, মুসুরি উঠানাই নাই, সবই তুলে রাখছি। তো টেরাংডো ভালো করে মুছিয়ে নিলাম, ছোটো টেবিলডোর উপর কাজ আছে, ওটাও ভালো করে মুছিয়ে নিলাম। বিছনাডো টান টান করে বাড়ি দিয়ে নিলাম চাটা দিয়ে। তারপরে শকেস গড্ডে স্বল্প করে মুছে নিলাম হালকা করে। তো ওই যে আলেনার কাপড় তো সব ঠিকই আছে, বাস করছি তো ওই আছে। তো হালকা করে জাটা দিয়ে বাড়ি দিলাম। লেত্রা ওয়াই কম, ধুলা ওয়াই বেশি, গ্রাম এলাকায় বাড়ি। তো এই যে বাড়ি বুড়ি দিয়ে আমি ঘর ড্রাইভার পরিষ্কার করে ঝাড় দিয়ে নেই। আমি গড্ড ঝাড় দিলাম। আর আপনাদের ভাইয়ের গুঞ্জির পকেটে আসছিল পয়সা, তো আমি তো বাড়ি করি নাই। আপনাদের ভাই কইতেছে যে বাড়ি করছাও, কইলাম যে না। তো বাড়ি করে নিয়ে আসা ভেজা পয়সা হয়েছে, হুকা দিয়ে থুয়ে আবারও আসলাম এই রুমটা পরিষ্কার করা। তো এই রুমে থাকা হয় না, আর এই যে অত যত্নও নাই। আর দেখেন কি পরিমাণের ধুলা। আর আপনাদের ভাই এসে এখানে বসলো, তো কইতেছি আমি ঘর পরিষ্কার করতেছি, তুমি যাই ওই রুমে বসো গা। তো বাইরে দুইরে পরিষ্কার করে নিলাম বিছনা দুটো। তো স্টোর রুমের মতোই বাইক ঠাইক তুলে দিচ্ছে মেলা, মানে থাকা হয় না, তো তার জন্য যত্ন ছাড়া। তো আজকে অল্প যত্ন করলাম, যে বিছনা পান্না ফেলে দিলাম, বাইরে দুইরে গড্ড জার দিয়ে নিছি অফ ক্যামেরায়। তারপরে আসলাম কাপড়গুলো ধোয়ার জন্যে। দেখি কাপড় দিতে দিতে দিন বাইরে হয় নাকি, রোদ ওঠে নাকি। তো কাপড়গুলো আমি এডি কাপড় ক্যামেরার সামনে দিলাম, আর পাল্লার কাপড়টি অফ ক্যামেরায় দিয়ে নিমু। তো এখন হালকা হালকা বৃষ্টি পড়তেছে, কাপড়গুলো শুকা দিতেছি। তারপরে দেখেন ভালোই রোদ উঠে গেছে, একদম কড়া রোদের মধ্যে কিছু কিরিয়ালা চাইল আছিল, তো চাইলগুলো শুকা দিচ্ছি আমি অফ ক্যামেরায়। আর আগে যে কাপড়গুলো নাইড়ে দিছি আধা শুকনা হয়ে গেছে, আজকেই তোলা যাব করে। তো এবার আমি সব ধোয়া পাকলা শেষ, গোসল করবো। তার আগে গড্ড অল্প মুছে নিমু। আর দেখেন কত কাপড়, এখানে 2 তার 3 তার উঠানের ভিতরে, ওই যে আর একটা তার, আর ঘরের পাশে আর এক তার আছে। তো এখানে খালি আমার আঙ্গের কাপড়ই না, আঙ্গের 3 জনের কাপড়ও আছে, আমার কিছু আমার শ্বশুরেরও কাপড় আছে। তো বেহেরি কাপড়, ওগের কাপড় অল্প, আঙ্গেরই বেশি, ব্যাগটি আঙ্গেরই। তো ওই যে চাল দিয়ে আবারও নাইড়ে দিলাম, দিয়ে এবার পানি এনে গড্ড মিশে নিমু। তো গড্ড মুছে গোসল করে আসমু। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।